তুমি পুরুষ, তোমার অবাধ স্বাধীনতা আছে, তাই বলে কি রাস্তাঘাটে মাস্তানি করে বেড়াবে? তুমি পুরুষ, তোমার অবাধ স্বাধীনতা আছে, তাই বলে কি পরনারীর হাত ধরে পার্কে পার্কে ঘুরে বেড়াবে? তুমি পুরুষ, তোমার অবাধ স্বাধীনতা আছে, তাই বলে কি বেগানা বা পরনারীর সাথে আড্ডায় নিজেকে মজিয়ে রাখবে? তুমি পুরুষ, তোমার অবাধ স্বাধীনতা আছে, তাই বলে কি দিনের পর দিন তুমি বেগানা বা পরনারীর সাথে রাত কাটাবে? তুমি পুরুষ, তোমার অবাধ স্বাধীনতা আছে, তাই বলে কি অবৈধ প্রেমের নামে বন্ধুর ফ্ল্যাটে নিয়ে পরনারীকে গণধর্ষণ করবে? তুমি পুরুষ, তোমার অবাধ স্বাধীনতা আছে, তাই বলে কি রাস্তায় রাস্তায় অন্যের মা, বোন, স্ত্রী বা অপরিচিত কোনো নারীকে টিজিং করবে? তুমি পুরুষ, তোমার অবাধ স্বাধীনতা আছে, তাই বলে কি পাবলিক পরিবহনে নারীদের স্পর্শকাতর জায়গায় হাত দিবে বা ধর্ষণ করবে? তুমি পুরুষ, তোমার চলাফেরার স্বাধীনতা নারীদের চাইতেও বেশি, তাই বলি কি তোমার মন যা চায় তা অবাধে করে বেড়াবে? তুমি পুরুষ, তোমার ভাবা উচিত তোমার পরিবার, সমাজ ও দেশের সার্বিক শৃঙ্খলা জড়িত তোমারই উপর। তুমি চরিত্রহীন হলে অনেক মেয়ে চরিত্রহীন হবে, জন্ম নিবে হাজারো জারো সন্তান। তুমি পুরুষ, তোমার ভাবা উচিত তুমি হচ্ছ ঘরের কর্তা। তুমি চরিত্রবান হলে তোমার পরিবার চরিত্রবান হবে। তুমি পুরুষ, তোমার ভাবা উচিত পরকাল নেই, যার চরিত্র যত বেশি উন্নত সে জান্নাতে তত বেশি অগ্রগামী থাকবে। তুমি পুরুষ, তোমার ভাবা উচিত কেন তোমার স্ত্রী, মা ও বোনদের আধুনিকতার নামে বানাচ্ছ বাজারের পণ্য। তুমি পুরুষ, তোমার ভাবা উচিত সে জাহিলিয়ার যুগের কথা। তুমি ছিলে মনঃসত্ত্বহীন ও বিবেকহীন। তোমার নবীর রিসালাত দিয়েছে তোমার ও নারীদের আশ্রয় এবং সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার। রহিত করেছেন জীবন্ত কন্যা সন্তান দাফন। তুমি পুরুষ, তোমার ভাবা উচিত সেই বর্বরতার যুগের দাসত্ব থেকে কে তোমাকে দিল মুক্তির দিশা। জানি বলবে ইসলাম, কিন্তু মানবে না তার পরিপূর্ণ বিধান। তুমি পুরুষ, তোমার ভাবা উচিত তুমি কেন সেই নবীর অবাধ্য হয়ে নিজের ইচ্ছে মতো জীবন চালাচ্ছ। তুমি পুরুষ, তোমার ভাবা উচিত তোমার পরিবারের নারীরা যদি বেপর্দায় থাকে তুমি হবে দায়ুস, যার পরিণাম নিশ্চিত জাহান্নাম। তোমার মাথায় যত বড় টুপি থাক না কেন, পাঞ্জাবি তোমার যতই সুন্দর হোক না কেন, তুমি যদি মক্কায় 7 বার ঘুরেও আসো তাতেও কিছু যায় আসে না। পরিবারে যদি পর্দা না থাকে, রাসূলের হাদিস অনুযায়ী প্রমাণিত হয়, তোমার উপর অবশ্যই জান্নাত হারাম। মনে রেখো, তুমি পুরুষ, কারো সম্মানিত বাবা, কারো ভাই, কারো স্বামী, আবার কারো ছেলে।